আপনি যদি মালয়েশিয়ার কনস্ট্রাকশন সাইটে কাজ করতে চান, তাহলে কনক্রিট ঢালাই কাজের বাস্তবতা, বেতন ব্যবস্থা এবং কিভাবে শ্রমিকদের পরিশ্রমের মূল্য নির্ধারণ হয়, এসব জানা খুব জরুরি। আজকের ভিডিওতে আমরা সরাসরি বাস্তব ফুটেজ দেখাবো, আমাদের কাজের দৃশ্য, আমাদের বস মাসুদ রানা কিভাবে বেতন দিচ্ছেন, আর আমি কিভাবে আমার সহকর্মীদের বেতন পরিশোধ করছি। পুরো ভিডিওটি দেখুন, কারণ এখানে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব যা আপনার কাজে লাগতে পারে। কনক্রিট ঢালাই হলো কঠিন পরিশ্রমের কাজ। শারীরিক পরিশ্রম বেশি করতে হয়, কিন্তু দক্ষতারও দরকার আছে। মালয়েশিয়ায় কনক্রিট ঢালাই কাজ প্রধানত দুইভাবে হয়: পাম্প মেশিনের মাধ্যমে এবং ম্যানুয়ালি বালতি বা ট্রলি ব্যবহার করে। আমরা যেহেতু মডার্ন কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কাজ করি, বহুতল ভবনের কাজ, সেহেতু আমরা সবসময় উন্নত প্রযুক্তির মেশিনারির মাধ্যমে কাজ করে থাকি। আমাদের জন্য কোম্পানি পাম্প মেশিন এবং রোবটের ব্যবস্থা করে থাকে। তো আমাদের প্রজেক্ট যেহেতু অনেক বড়, সেহেতু কোনোভাবেই ম্যানুয়ালি সম্ভব না। আমরা সর্বোচ্চ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করি। আমাদের দলে সবাই অভিজ্ঞ, তাই আমরা দ্রুত এবং নিখুঁতভাবে কাজ করি। কিন্তু একটা বিষয় লক্ষ্য করবেন, এটা শুধু শ্রমের কাজ নয়, এখানে টেকনিকেরও দরকার হয়। এখন আসি আসল বিষয়, বেতন। আমাদের কাজের পরিমাণ, সময়, দক্ষতা এসবের ভিত্তিতে বস মাসুদ রানা আমাদের টাকা দেন। সাধারণত মালয়েশিয়ায় কনক্রিট ঢালাই শ্রমিকদের বেতন অনভিজ্ঞদের 1500 থেকে 2000, এবং যারা মিডিয়াম কাজ জানে তাদের 2000 থেকে 2500, এবং যারা অভিজ্ঞ তাদের মাসে 2500 থেকে 3000, এমনকি 3500 পর্যন্ত নিয়মিত মাসিক বেতন পায়। প্রিয় বন্ধুরা, এখানে আপনি বাস্তবে দেখতে পাচ্ছেন আমাদের বস মাসুদ রানা কিভাবে আমাদের বেতন দিচ্ছেন। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ পরিশ্রমের সঠিক মূল্য পাওয়াটাই সবথেকে বেশি আনন্দের। আমি যেহেতু আমার বস মাসুদ রানার এই প্রজেক্টে তার নিয়োজিত কনক্রিটার হেড বা কোঅর্ডিনেটর কনক্রিট হিসাবে নিয়োজিত আছি, সুতরাং আমি আমার যে সহকর্মী তাদের কাজ, অন্যান্য সুবিধা অসুবিধা এবং তাদের বেতনের দায়িত্ব আমার বস মাসুদ রানা আমার উপরেই ন্যস্ত করেছেন। তো আমরা এখানে কোনো অতিরঞ্জন করছি না, সরাসরি বাস্তব দৃশ্য দেখাচ্ছি যাতে সবাই বুঝতে পারেন মালয়েশিয়ার বাস্তবতা। প্রিয় বন্ধুরা, এবার দেখুন আমি কিভাবে আমার সহকর্মীদের বেতন দিচ্ছি। আমাদের দলীয় কাজের কারণে সবার সঙ্গে সুসম্পর্ক রাখা জরুরি। তো এখন আমাদের প্রজেক্ট সম্পূর্ণ রানিং, এখন কাজের শেষ নাই। যে যত কাজ করে বেশি বেতন নিতে পারে। তো যারা অভিজ্ঞ, যারা দীর্ঘ 10, 12, 13 বছর ধরে কাজ করতেছে, তারা সবসময় নির্ধারিত কাজের বাইরেও অনেক কাজ অতিরিক্ত করেন। তার জন্যে আমি তাদেরকে অতিরিক্ত ঘন্টা পে করি, যেটা আমার বস মাসুদ রানার থেকে নির্ধারিত। তো এখন যেহেতু কাজ অনেক বেশি, যে যত বেশি কাজ করবে সে তত বেশি বেতন পাবে, আবার সেই তত বেশি ভালো। কারণ কাজ সবসময় পরিষ্কার রাখতে হবে, সামনের কাজের জন্য কোনো ঝামেলা না হয়, যেটার জন্য কোম্পানি আমাদের নামে কমপ্লেন দেবে। আমার বস মাসুদ রানার যে ইনস্ট্রাকশন, নির্দেশনা, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমি সবসময় চলার চেষ্টা করি। আমি নিশ্চিত করি যে প্রত্যেকেই ন্যায্য বেতন পাচ্ছে, আর কেউ যেন কোনো সমস্যার সম্মুখীন না হয়।
যেহেতু কাজ কঠিন, তাই বেতন পাওয়ার পর সবার মুখে হাসি থাকে। আপনি যদি একজন দায়িত্বশীল শ্রমিক হন, তাহলে আপনার কাজের সাথীদেরও সঠিক মূল্যায়ন করা জরুরি এবং সঠিক মূল্যায়ন করাই উচিত। তো এই মাসে আমাদের প্রজেক্টে আমার বস মাসুদ রানার কংক্রিটের কাজে বেতনের যে পরিমাণ সেটা হলো, যারা নতুন বা মধ্যম কাজ জানে তাদের আমার বস 65 রিঙ্গিত বেসিক বা 8 ঘন্টার বেতন দিয়েছে। যারা একেবারে নতুন তাদের 60 এবং যারা অভিজ্ঞ তাদের 70 এবং এর সাথে প্রত্যেকের কাজ অনুযায়ী তাদের ওভারটাইম এক্সট্রা যোগ করা হয়। আমার বস মাসুদ রানার ইনস্ট্রাকশন নির্দেশনা হলো, কাজের সময় যে যত বেশি কাজ করবে সে বেশি বেতনও পাবে আর সে বসের কাছেও বেশি ভালো। তো আমার সহকর্মীদের মাঝে যারা এই মাসে মোটামুটি 16-17 দিন কাজ করেছে, তারা 1600-1700-1800 টাকা বেতন পেয়েছে। যারা 20 দিন 22 দিন কাজ করেছে তারা 2200 থেকে 2500 টাকা বেতন পেয়েছে। আর যারা 24-25-26 দিন কাজ করেছে তারা 2500-2600 থেকে 3000 পর্যন্ত বেতন পেয়েছে, 3000 সর্বোচ্চ 3200 পর্যন্ত। তাহলে এই মাসে আমার বস মাসুদ রানা আমাদের সহকর্মীদের যাদের সর্বনিম্ন বেতন এসেছে তাদের এসেছে 1700-1800 এবং সর্বোচ্চ বেতন যাদের এসেছে তাদের এসেছে 3200, 303200। তো এখানে ডিউটি অনেক বড় ফ্যাক্টর। অনেকে দেখা যাচ্ছে মাসে 10-15 দিনের বেশি ডিউটি করতে চায় না। অনেকে আছে যারা 20 দিন 25 দিন ডিউটি করে। তো যেমন ডিউটি তেমন বেতন। আপনারা যারা নতুন মালয়েশিয়াতে আসতে চান বা যারা ইতিমধ্যে এই পেশায় আছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ কথা হলো দক্ষতা বাড়ান, কারণ দক্ষ শ্রমিকদের সবসময় ভালো বেতন দেয়া হয়। মালয়েশিয়ায় কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি শক্তিশালী এবং ভবিষ্যতে আরও কাজের সুযোগ বাড়বে। কিন্তু আপনাকে জানতে হবে কোন স্কিল আপনাকে বেশি উপার্জন করতে সাহায্য করবে। শিক্ষা, জ্ঞান আর আপনার স্কিল যত বেশি থাকবে, আপনার বেতন বাড়াতে ততটাই সহজ হবে বা বেতন বাড়াতে ততটাই সাহায্য করবে। প্রিয় দর্শক, আজ আমরা মালয়েশিয়ার কনস্ট্রাকশন সাইটের কংক্রিট ঢালাই কাজের বাস্তব চিত্র দেখালাম। কাজ কেমন হয়, বেতন কিভাবে দেয় আর বাস্তব অভিজ্ঞতা কেমন, সবকিছু আপনারা সরাসরি দেখেছেন। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করুন আপনার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে আরও এমন বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই সুস্থ থাকবেন এবং নিরাপদে কাজ করবেন। আপনার পরিশ্রমের মূল্য আপনি পাবেন, কিন্তু নিরাপত্তা সব থেকে আগে। সেফটি ফার্স্ট।